গিয়ে যখন নরবিট আর রাসপুতিয়ার বিয়ে হচ্ছিল তখন তাদের বিয়ের ফাংশনের মধ্যে যত গেস্ট এসেছিল তারা সবাই নরবিটকে নিয়ে আফসোস করছিল, কারণ বড় হওয়ার পরে রাসপুতিয়া হয়ে গিয়েছিল আরও ভয়ঙ্কর। সে আরও বেশি মোটা হয়ে গিয়েছিল, আরও কালো হয়ে গিয়েছিল, তাকে দেখতে আরও বেশি ভয়ঙ্কর লাগছিল। তাছাড়া এখন যখন সে বিয়ের সাদা কাপড় পরেছে তখন তো তাকে দেখতে পুরো শয়তানের মতোই লাগছিল। এই জন্য সবাই নরবিটকে নিয়ে অনেক বেশি আফসোস করছিল, কারণ নরবিটের জীবনটা তেনা তেনা হয়ে যাচ্ছিল। তবে যখন নরবিট তাদের সাথে কথাবার্তা বলতে আসছিল তখন সবাই নরবিটের সামনে এমন করে বিহেভ করছিল যেন রাসপুতিয়ার সে হট আর সুন্দর মেয়ে আর পৃথিবীতে হয়ই না। নরবিট হচ্ছে গিয়ে পৃথিবীর সবচেয়ে লাকিয়েস্ট পার্সন। এখন যেহেতু তাদের খ্রিস্টান বিয়ে, এই জন্য খ্রিস্টান বিয়ের মধ্যে যে একটা কিসিং ব্যাপার থাকে এই ব্যাপারটা আমরা সবাই জানি। কিন্তু যখন এই কিসিং সিনটা চলে আসে তখন রাসপুতিয়ার এই ভয়ঙ্কর চেহারা দেখার পরে বেচারা নরবিট কোনোভাবেই তাকে কিস করতে পারছিল না, মানে সে সাহসই করে যেতে পারছিল না। যদিও নরবিটও খুব একটা হ্যান্ডসাম ছিল না, তবে তারপরেও সে কোনোভাবেই সাহস জোগাতে পারছিল না। তবে এখন যেহেতু বিয়ে সম্পন্ন করার জন্য তাদেরকে কিস করতেই হবে, এই জন্য রাসপুতিয়া তাকে জোর করে কিস করে ফেলে আর কয়েক মিনিটের জন্য ছাড়ার নামই নেয় না। যেটা দেখার পরে এখানে সবাই তো পুরোপুরি শকড হয়ে যায়। তারা চিন্তা করছিল যে রাসপুতিয়া আবার নরবিটকে খেয়ে টেয়ে ফেলে নাকি। যদিও এখানে সবার নরবিটের জন্য খুবই মায়া লাগছিল, কিন্তু রাসপুতিয়ার যেই 3 ভাই ছিল তারা তো আনন্দে এখানে তালি বাজাচ্ছিল, কারণ ফাইনালি তাদের বোনের একটা লাভ ম্যারেজ হয়ে গেছে। আর তাছাড়া এই পুরো বিয়ের মধ্যে তারা নরবিটকে অনেক রকম করে থ্রেট করেছে যে যদি আমার বোন কোনোদিন কান্না করে বা আমার বোনকে ভুলেও কষ্ট দেওয়ার ট্রাই করো বা তার মন খারাপ হয়ে যায় কোনো কারণে, তাহলে তুমি এই ব্যাপারটা একেবারেই মাথায় ঢুকিয়ে নাও যে সেই দিনই হবে তোমার জীবনের শেষ দিন। আর এইরকম করে থ্রেটমেট করে ফাইনালি বিয়ের পরে তারা তাকে বলে যে ওয়েলকাম টু আওয়ার ফ্যামিলি। আর বেচারা নরবিট ভয় পেতে পেতে তাদেরকে থ্যাংক ইউ বলে দেয়। আর এদিকে আমরা দেখতে পারি মিস্টার ওয়াং এর জন্য এই পুরো জিনিসটা একটা হরর শো এর চেয়ে কোনো অংশে কম ছিল না, কারণ সে জানতো যে আসলে নরবিট কোনোভাবেই এখানে হ্যাপি হতে পারবে না। আর এরপরে মিস্টার ওয়াং মাইকে সেই সমস্ত ব্যাপারগুলো সবাইকে বলারও ট্রাই করে। সে বলে যে দেখো, আমি হচ্ছে মিস্টার ওয়াং, যে কিনা নরবিটকে ছোটবেলা থেকে পেলে বড় করেছি। আমি তার কাছে একজন বাবার মতো। তাছাড়া নরবিট ছোটবেলা থেকে আমাকে সবসময় বলতো যে সে বড় হয়ে খুবই সুন্দর একটা রাজকুমারীকে বিয়ে করবে, কিন্তু দেখো এখন সে বিয়ে করছে কালো মোটা একটা হাতিকে। তবে এই ব্যাপারটা শোনার পরে রাসপুতিয়ার এক ভাই দাঁড়া হয়ে যায়, আর সে প্রচণ্ড রাগের মাথা তাকে জিজ্ঞেস করে যে আসলে তুমি কি উল্টাপাল্টা এগুলো বলা শুরু করেছো। তবে তখন আবার মিস্টার ওয়াং প্রচণ্ড ভয় পেয়ে বলে যে আমি তো এখানে মজা করছিলাম, বিয়ে শাদীতে তো টুকটাক মজা হয়েই থাকে, তোমরা কি আজকে এই ব্যাপারটা নিয়েও ফাইট করা শুরু করবে নাকি। তখন তার ভাই শান্ত হয়ে বসে পড়ে, আর ফাইনালি মিস্টার ওয়ান আবারও এই হাসি তামাশার মাঝখানে তার মনের কথাগুলো বলা শুরু করে। তো এরপরে ফাইনালি বিয়ে কমপ্লিট হয়ে যাওয়ার পরে যখন নরবিট রাসপুতিয়াকে নিয়ে তার বাসায় চলে আসে তখন রাসপুতিয়া রুমের মধ্যে ঢুকতে চাচ্ছিল না। সে দরজায় দাঁড়িয়ে বলে যে তুমি আমাকে কোলে করে তোমার রুমের মধ্যে নিয়ে যাও। তবে বেচারা নরবিট হাজার চেষ্টা করার পরেও কোনোভাবে তাকে কোলে তোলা তো দূরের কথা, তার একটা পা পর্যন্ত জাগাতে পারছিল না। আর এই জন্য প্রচণ্ড রাগ হয়ে রাসপুতিয়া তাকে লাথি মেরে নিচে ফেলে দিয়ে সে নিজেই হেঁটে রুমের মধ্যে চলে যায়। আর এরপরে রাতের বেলা আমরা দেখতে পারি খুবই সুন্দর হট সেক্সি একটা ড্রেস পরে ফাইনালি রাসপুতিয়া তার সামনে চলে আসে, আর এসেই কোনো কথাবার্তা না বলে নরবিটের উপরেই ঝাঁপিয়ে পড়ে। আর এরপরে আর কি হওয়ার ছিল, তাদের পুরো বেডই ভেঙে চুরমার হয়ে যায়। আর এমন করে রাসপুতিয়া কয়েকবার নিজেকে ইনিশিয়েট করার ট্রাই করে, কিন্তু যতবারই সেই ট্রাইটা করতো ততবারই তাদের বেড ভেঙে চুরমার হয়ে যেত। এই জন্য বেচারি কিছু করতেও পারছিল না। যাই হোক, এমন করে কয়েকটা দিন পার হয়ে যায়। আর এরপরে আমরা দেখতে পারি রাসপুতিয়া তার নেবারের যেই ডগ ছিল সেই ডগের চিৎকার চেঁচামেচিতে অনেকটা বিরক্ত হয়েছিল, কারণ সেই ডগটা তাকে দেখলেই চিৎকার করা শুরু করতো।